আইসা পড়ছি। ভাই কি তেল শেষ হয়ে গেছে নাকি? ভাই আপনার বাজে কয়টা এখন? রাতের 12টার বেশি না? 12:48 বাজে। আল্লাহ মানুষকে উসিল্লা পাঠায়, এমন জায়গাতে আমাকে পাঠাইছে, কারণ আমি ছাড়া এই এত রাতের বেলা তেল দেওয়ার মতো কেউ নাই। যে তো কীভাবে বের করা যায়, আপনি পারলে বের করেন, আমার সমস্যা নাই। হ্যাঁ, আপনি যে জায়গাতে গাড়ি নিয়ে বিপদে পড়ছেন, এদিক থেকে চিন্তাই হয় রাতে। চিন্তাই করে আর কি লিখবো, কারণ লাগে মোবাইল আছে এইটাই তো ফোনটা লোক তো টান দিতে পারবো না, ওটা তো তেল আসতে পারে না, এটা দেবো। হইব শিওর দেখেন, কিন্তু কারণ এতটুক জায়গাতেই চিন্তাই হয়, আর এতটুক জায়গাতেই কেন থাকবো না, আমি এটাই বুঝি না। গাইজ আসসালামু আলাইকুম। রাতের বাজে হচ্ছে 1টা, আমি বাসায় ফিরতেছি। এটা হচ্ছে শিব মার্কেট। শিব মার্কেটে যে হচ্ছে আপনার আন্ডার বাইপাসটা, তার উপর দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আজকে আমি মোটামুটি এখন মুন্সিগঞ্জ থেকে আসতেছিলাম, তো রাস্তায় যা দেখতেছি যে অনেকটা কুয়াশা জমে গেছে। উইন্টারের যে একটা ফিল, একটা টাচ, সেই টাচটা পাচ্ছি। মানে পুরোটা রাস্তায় একেবারে কুয়াশা জমে আছে এরকম। মানে এখন বাজে সম্ভবত 12:30 কি 1টার কাছাকাছি। তবে মনে হয় রাতে 2টা-3টার দিকে গেলে মনে হয় আরও মানে বেশি কুয়াশা বুঝে যাবে আর কি। হ্যালো, এই যে আইসা পড়ছি। ভাই কি তেল শেষ হয়ে গেছে নাকি? ভাই একটা বিপদে আপনার কাছে কিছু আছে তেল নেওয়ার জন্য? কিছু থাকলে আমি দেই, কারণ পাম্প তো প্রায় জালকুড়ির ওইখানে। বাজে কয়টা এখন? রাতের 12টার বেশি না? 12:48 বাজে। এক ভাই উনি যাইতেছে, ওনার তেল শেষ হয়ে গেছে। এখান থেকে তো প্রায় আরও আছে পাইপ টাইপের কিছু আছে নেওয়ার মতো? পাইপ টাইপের কিছু আছে? নিবেন কি দিয়ে, এটাই তো দরকার। আচ্ছা, ওই যে হাওয়ার দোকানটার ওইখানে যান, গাড়িটা লক করে যান। দেখি আপনাকে আমি উপকারটা করতে পারি কি না। উনি যে জায়গাতে মানে যাইতেছে, আল্লাহ মানুষকে উসিল্লা পাঠায়, এমন জায়গাতে আমাকে পাঠাইছে, কারণ আমি ছাড়া এই এত রাতের বেলা তেল দেওয়ার মতো কেউ নাই। যে কোনো কিছুই ঘটতে পারে, তবে আমি কোনো কিছুর পর বা ভয় করি না। এটা হচ্ছে আমার একটা সাহস বলতে পারেন বা যাই। আর এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইখান থেকে জালকুড়ি পর্যন্ত এই লাইটটা কেন বন্ধ থাকে, এটা নিয়ে কথা আছে। শুক্রবার এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। মানে এই লাইটগুলোর দায়িত্বে কারা আছে, তাদের সাথে কথা বলতে হবে যে আপনারা এইখান থেকে এই পর্যন্ত লাইট কেন বন্ধ। আর এই জায়গাটার মধ্যে ছিনতাই হয়, প্রতিনিয়ত ছিনতাই হইতেছে, দিনের বেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রেবেলা। তারপর এই জায়গাটার মধ্যে লাইট কেন থাকবে না, আর কর্তৃপক্ষের চোখে কেন পড়ে না, কেন এগুলো নিয়ে কেউ কথা বলে না? আমরা কি মানে চুপ করে বাসায় চলে যাই আর ঘুমায় পড়ি, সকালে উঠি, তারপর নিজেদের কাজ করি, এতটুকুই শেষ? ভাই আমি কখনো যে এই টাইপের গাড়ি চালাই নাই নতুন, ঠিক আছে? আমি আর সবসময় R15 ইউজ করতাম। তো কীভাবে বের করা যায়, আপনি পারলে বের করেন, আমার সমস্যা নাই। হ্যাঁ, আপনি পারলে বের করেন, দেন আমি আপনাকে লাইট দিই। আমি ধরছি, দেন। আপনি যে জায়গাতে গাড়ি নিয়ে বিপদে পড়ছেন, এদিক থেকে চিন্তাই হয় রাতে, দিনের বেলায় আপনি রাতের বেলায় ওইখানে থাকতেন, পিছনে থাকতেন, যে কোনো বাইকার আপনাকে হেল্প চাইলে। না, আমার তো চোখ পড়ছে, চোখটা না পড়লে তো আমিও বাসায় চলে যেতাম। চিন্তাই করে আর কি লিখবো, কারণ লাগে মোবাইল আছে এইটাই তো ফোনটা লোক তো টান দিতে পারবো না, ওটা তো তেল। তারপরে ভাই আপনার জানের সেফটি আগে না? ধরেন আপনার কাছে কিছু পাইলো না, আপনি একটা কথা বললেন, ওর মাইন্ড খারাপ হয়ে গেল, থাকে তো সব নেশা কইরা। একটা ধরেন একটা খারাপভাবে একটা অস্ত্র দিয়ে আপনাকে একটা আঘাত করলো, আপনি যদি আল্লাহ না করুক মারা যান, তাহলে কী হইব? নেওয়াটা তো কথা না। ঠিকই ভাই। এই যে এদিকে আছে। এটা দিয়ে বেরোবো না তো, এটা কার্বোরেটর হবে। হ্যাঁ, আপনি করতে পারেন, সব সময় ওই সিটের নিচে একটা পাইপ রাখবেন। ওদের কাছে নাই পাইপ না? হয়ে গেল ভাই, লাইটে দিয়ে ধরবেন। হ্যাঁ, আমি ধরছি। ভাই বিপদ হঠাৎ করে হয়, প্রতিদিন হয় না, এই জন্য রাখবেন। আপনার না হোক, আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন, এই উদ্দেশ্য চিন্তা করে হলেও রাখবেন। আমার আগের গাড়িটা বিক্রি হয়েছে তো কিছুদিন আগে, ওই গাড়ির সাথে ওটা চলে গেছে, আমি খেয়াল করিনি। মিটারে ডিস্টার্ব ভাই, যার কারণে বুঝতে পারিনি। বুঝতে পারছি। সিগন্যাল দেয়। আবার রাতে তো 1টা বাজে, ঝামেলাটা তো এই জায়গাতেই।
এই সামনে গেলে আপনি জালকুড়ির পাম্পটা পাবেন। এই আশা করা যায় এটা দিয়ে হইব ভাই। হইব শিওর হ্যাঁ। দেখেন কিন্তু এটা দিয়ে হইব ভাই। এই জায়গায় তো হাফ লিটারও হয় নাই নিব পাইব এফআই না না ভাই। ও এইটা আপনার এই যে 4B কার্বোরেটর একটা ঠিক আছে নেন তেলটা নেন আপনার ফোনটা নেন আগে নেন আগে গাড়িটা স্টার্ট দেন দেখি আশা করা যায় ভাই একটু দিয়া কোনো রকম আল্লাহর মধ্যে জালকুড়ি পর্যন্ত যাইতে পারলে পাম্প তারপর আপনি তেল না যেতে পারবেন তারপর না হইলে তো আমি আপনার পিছনে আসছি চলেন সমস্যা নেই দেখেন স্টার্ট দেন ওই যে আপনার হেলমেটটা গাড়ির হ্যাঁ অবস্থায় রাইখেই পরে স্টার্ট দেন দেখেন হয় নাকি আমার মনে হইব না হ্যাঁ মার্শাল্লাহ দেন আপনি টান দেন টান দেন টান দেন কারোর জন্য দাঁড়ান দরকার নেই আপনি টান দেন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ যান 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 রে মানুষ বিপদে পড়ে যাক ভাই একটানে চলে গেছে আমার বাসার সামনেই আমিও চলে যাই রাতের বাজে একটা এই জায়গাটা ভালো না এই জায়গাটা হচ্ছে আপনার কি বলে এই জায়গাটা হচ্ছে ছিনতাই হয় আগে এই জায়গাটার মধ্যে পুলিশ থাকতো পুলিশের একটা টহলবাহীর একটা গাড়ি থাকতো এখানে টহলের একটা গাড়ি থাকতো কিন্তু এখন এই গাড়িটা কেন থাকে না কেন দিতেছে না সরকার বা কেন দায়িত্ব নাই কেউ এই জিনিসটাই বুঝি না আর এই লাইটগুলো কেন বন্ধ থাকে এটা নিয়ে শুক্রবার দিন দেখে একটা উদ্যোগ নিতে হবে আমাদের ফ্যালকন বাইকার্স ক্লাবের সাথে বসে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আমাদের সুবিধার্থে কেন এই রোড বানানোর পরও আমরা রাতের বেলা লাইট পাবো না আল্লাহর নাম নিয়ে আমিও বাসার দিকে যাই হ্যাঁ স্ট্যান্ড উঠাইছি হ্যাঁ উঠাইছি কেন আমরা লাইট পাবো না তো আমি আল্লাহর রহমতে ফগ লাইট লাগানোর কারণে অনেকটা আলো বুঝে যাচ্ছে বাট এই জায়গাটা দেখেন কী পরিমাণ অন্ধকার অদারান আমি ফগটা অফ করি আগে এই দেখেন স্যান এই যে পুরোপুরি লাইটটা অফ করলে বোঝা যায় কেমন অন্ধকার ছিনতাইয়ের জন্য বেস্ট আর মনে করেন খুব সুন্দর একটি জায়গা পিছনে গাড়ি আছে একটা দেখেন এই যে এই জায়গাটা থেকে লাইটটা শুরু হয় তার মানে এইটা কর্তৃপক্ষ না হইলেও এটা যে কোনো কেউ একটা ষড়যন্ত্রভাবে এটা করে রাখছে কারণ এতটুক জায়গাতেই ছিনতাই হয় আর এতটুক জায়গাতেই কেন থাকবো না আমি এটাই বুঝি না ভাই মাশাল্লাহ চলে গেছে ভালো হয়েছে নাকি দেখা যাইতেছে না সামনে একটা বাইক আছে এটা উনি নাকি জানি না বাট টেল লাইট তো অন নাই অফ কতখানি দূর ওনার হাইটে আসতে তো মিনিমাম 2 কিলো থেকে 2.5 কিলো হাইটা আসা যায় নিজে একা থাকলে হাইটা আসা যায় বাট এটা বাইক নিয়ে হাইটা যাওয়া এটা কী পরিমাণে এটা মানে দুঃখের আর কষ্টের বিষয় কি বলবো এটা বইলা বুঝাইতে পারবো না একেবারে মনে করেন যে উনি কি তেল নিতে ঢুকছে হ্যাঁ তেল অলরেডি নিয়েও নিছে দেখি জিজ্ঞেস করি দাঁড়াই ওনার জন্য ভাই তেল নিছেন আচ্ছা যান আচ্ছা ওয়েলকাম ভাইয়া একটা পাইপ রয়েছে এখানে আপনি ভুইগর কি বাজার দিয়ে ঢুকবেন আমি একটি গাড়ি দিয়ে ঢুকবো আর তাহলে চলেন এই যে লাইনটা ঢুকেন একসাথে যাই